ছাত্র লীগের হয়ে ছাত্র শিবিরের কেউ যদি অন্যায় করে সেটা বের করা লাগবে এবং সেটা বের করে তাকে আইনের আওতায় আনা হবে। ছাত্রলীগ এবং এই ফ্যাসিস্ট যে মিলিশিয়া বাহিনী রয়েছে এরা অবশ্যই রাষ্ট্রের নিয়ম ভেঙেছে এবং এদের এই বিচারটা অবশ্যই রাষ্ট্রকে করতে হবে। যে অন্যায় করেছে সে শাস্তিটা পাবে। এটা কোনো ট্যাগ না। একজন ফ্যাসিস্ট দালাল, সে ফ্যাসিস্ট দালাল। সে যদি এর আগে শিবির করে পরে ছাত্রলীগের হয়ে কাজ করে এবং সেখানে যদি সে দালালি করে থাকে তবে সে দালাল। এই 15 বছরের যে ফ্যাসিস্ট রেজিমটা ছিল এর সাফারার ছিল। এখন সেই অনুযায়ী যদি ছাত্র শিবিরের কেউ জয়েন দেয়, এটা এখন আমরা কোনো প্রমাণাদি চাই না। আমাদের বিভিন্ন রকমের হাওয়ার উপরে খবর দেখেই তো আমরা কাউকে শিবির বা একে অপরকে একটা ট্যাগ দিয়ে দিতে পারি না। এটা সম্পূর্ণ এখন আমরা যে স্বাধীন দেশ, আমরা যদি এই স্বাধীন দেশে নিজেদের মতামত প্রকাশে করতে গিয়ে আমরা যদি বিভিন্ন রকমের রাজনৈতিক দলের ট্যাগ খাই, এটা তো ঠিক আমরা তাহলে স্বাধীনতাটা কোথায় আমরা কিভাবে পাচ্ছি? তাহলে 15 বছর যা হলো আর এখন যা হচ্ছে এর মধ্যে তো কোনো পার্থক্য থাকে না। ছাত্র শিবির যদি কেউ এরকম নিজেদের নাম লুকায় রেখে গোপনে রেখে ছাত্রলীগের হয়ে কাজ করে এবং তারা যদি এই জুলাই আন্দোলনে আসলেই মানুষের উপর অত্যাচার নির্যাতন করে, তাহলে সেটা শাস্তি তারা পাবে। এটা শুধু ছাত্র শিবির ট্যাগের জন্য না, তারা অন্যায় করেছে, অন্যায় শাস্তি পাবে। এটা যেই পক্ষে যেই পন্থীই হোক। আপনি যদি ফ্যাসিস্ট রেজিমের এই দালালের হিসেবে কাজ করেন, যেমন আমি বলি বামপন্থী বাংলাদেশের জাসদে হাসানুল হক ইনু, উনি তো এই আওয়ামী লীগের আন্ডারে এবং এটার সুবিধাবাদী হিসেবে কাজ করেছেন। সব পন্থী থেকেই বিভিন্ন মানুষ বিভিন্ন অ্যাম্বাসেডর নিয়ে আওয়ামী লীগ এই রেজিমটা গঠন করছে। সুতরাং আমি কোনো রাজনৈতিক বিশ্বাসের ব্যাপারে আমি জানি না। আমি শুধু জানি যে অন্যায় করেছে সে শাস্তিটা পাবে। এটা কোনো ট্যাগ না। একজন ফ্যাসিস্ট দালাল, সে ফ্যাসিস্ট দালাল। সে যদি এর আগে শিবির করে পরে ছাত্রলীগের হয়ে কাজ করে এবং সেখানে যদি সে দালালি করে থাকে তবে সে দালাল। এটাতে আমি এখানে কোনো পলিটিক্যাল যে নাম দিয়ে ট্যাগ দিয়ে দেওয়া, আমি এটার বিরোধী। আমি চাই যে যেভাবেই এই অত্যাচারের সম্পৃক্ত থাকুক তার এটার শাস্তি পেতে হবে। এই ছাত্র শিবিরকে তারা ছিল একমাত্র দল যাদের বিরুদ্ধে যত ধরনের হামলা করা হতো কোনোটার প্রতিবাদ করা হতো না। কেন? কারণ তারা ছাত্র শিবির। তো এই ক্ষেত্রে তারা লুকিয়ে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে লুকিয়ে তো অনেকেই থাকতে পারে, তারা তাবলীগ হিসেবে লুকিয়ে থাকতে পারতো, তারা কেন ছাত্রলীগে গেল? সেক্ষেত্রে আমার দাবি হচ্ছে ছাত্রলীগে কারা গেছে তাদেরকে দেখতে হবে। এবং একটু আগে আমি বলেছি ছাত্রলীগের সবাই অন্যায় করবে, এটা আমি কখনো বলবো না। কিন্তু কারা কি করেছে, ছাত্র লীগের হয়ে ছাত্র শিবিরের কেউ যদি অন্যায় করে সেটা বের করা লাগবে এবং সেটা বের করে তাকে আইনের আওতায় আনা হবে। এখানে কোনো সন্দেহ নাই যে ছাত্র শিবিরের যারা ছাত্রলীগে গেছে তারা নিষ্পাপ, এরকম কোনো ধরনের বক্তব্য নাই। কিন্তু আমাদের যেটা করতে হবে যে কারা কি অন্যায় করেছে, যে অন্যায় করে নেই তাকে যাতে কোনো ধরনের দোষ না দেওয়া হয়, এটা এনশিওর করা লাগবে। আপনি যদি একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসছেন, আপনার একটা হলে একটা সিট লাগবে, আপনার হয়তো পারিবারিক সক্ষমতা নাই যে আপনার বাবা মা একটা কোথাও আলাদা জায়গায় রেখে পড়াবে, আপনার হোস্টেলে সিটের জন্য হলেও আপনার ছাত্রলীগের প্রোগ্রামে যাওয়া লাগছে। তো এদের মধ্যে একটা জনগোষ্ঠী পরে আমাদের সাথে এসে আমাদের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যোগ দেয় এবং এরাও একসময় ছাত্রলীগ ছিল। কিন্তু আমরা যখন বলছি যে ফ্যাসিবাদ বিরোধী, তখন আমরা ফ্যাসিস্টের করা যে কাজগুলো সেইগুলো কন্ডেম করতেছি। অ্যান্ড এই কাজগুলো যে করছে সে পরবর্তীতে ছাত্র শিবিরে যাক এবং সে পরবর্তীতে ছাত্র দলে যাক, আর সে সারা জীবনের জন্য রাজনীতি বাদ দিয়ে দেখ, যাই করুক, কেউ যদি একদিনও ফ্যাসিবাদী কোনো কর্মকাণ্ড করে থাকে তাহলে আমরা তার বিচারের দাবি করতেছি এবং এই বিচারটা হতে হবে তাদের কর্মকাণ্ডের ভিত্তিতে। তাদের উপর কোনো ট্যাগিং অথবা তাদের উপর কোনো পূর্ব পরিচয় এভাবে না। আমরা অবশ্যই দাবি জানাই, প্রত্যেকটা ফ্যাসিস্টের বিচারের দাবি আমরা জানি। তো এই ফ্যাসিস্ট মিলিশিয়া যখন তাদের ক্ষমতা প্রয়োগ করেছে তারা অবশ্যই রাষ্ট্রীয় আইনের বাইরে গিয়ে করেছে। কারণ রাষ্ট্র কখনোই একজন সাধারণ ছাত্রকে আরেকজন সাধারণ ছাত্রকে কখনোই লাঠি দিয়ে পেটাতে অ্যালাউ করে না। এটা কখনোই কোনো রাষ্ট্র করবে না। রাষ্ট্র কখনোই একজন সাধারণ ছাত্রকে পিস্তল হাতে নিয়ে ঘুরে ফিরে চলতে দেয় না। তো ছাত্রলীগ এবং এই ফ্যাসিস্ট যে মিলিশিয়া বাহিনী রয়েছে এরা অবশ্যই রাষ্ট্রের নিয়ম ভেঙেছে এবং এদের এই বিচারটা অবশ্যই রাষ্ট্রকে করতে হবে। রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন বিচারের নামে কোনো অসহায় মানুষ যেন এর মধ্যে না ফাঁসে এবং এটাও একই সাথে নিশ্চিত করতে হবে যাতে কোনো অপরাধী এই বিচারের থেকে বাঁচতে না পারে। প্রত্যেকটি অপরাধীর বিচার আমাদের করতে হবে এবং নিশ্চিন্ত করতে হবে।